অভিনেতাদের অভিনয়ে কি মঙ্গল হয়? সাইকোলজি বলে না। কেন? ওখানেও তো নেগেটিভ পজিটিভ দুটো চরিত্র থাকে। মানুষ কি করে, ওগুলো যখন গ্রহণ করে তখন সেই নেগেটিভ চরিত্রটা মানুষের ভেতরে প্রবেশ করে, সৎ চরিত্র প্রবেশ করে না। এটা সাইকোলজি। আপনি ধরুন কোনো সিরিয়াল দেখবেন, সিরিয়ালে দুটো পক্ষ, একটা ভালো একটা মন্দ। আপনি কিন্তু ভালো পক্ষ। এখানে একটা প্যান্ডেল সাজানো আছে, বিরাট কোনো আয়োজন হয়েছে, বিখ্যাত বিখ্যাত তারকারা এসেছে, সব চাঁদ তারা সব এসেছে, এসে একটু লাফালাফি করলো, একটু কথা বললো, একটু আনন্দ দিল। আপনাদের কোনো উপকার হবে? কোনো মঙ্গল হবে না। মঙ্গল কোথায় হবে? যদি মঙ্গল হয় তবে আমি গ্যারান্টি দিলাম এইখানে মঙ্গল হবে, আর অন্যান্য জায়গায় সময় নষ্ট হবে। ওই সময় নষ্ট করে কোনো লাভ নাই নাই নাই। সত্যি আজকে আমরা হেরে গেলে কেন চলবে? কেন আমরা হেরে যাচ্ছি? কেন? পুতনার চরিত্র আমাদের ভেতরে। পুতনার চরিত্রকে নির্মূল করতে হবে, পুতনাকে উদ্ধার করতে হবে। কে উদ্ধার করবে? এখান থেকে উদ্ধার হবে। যারা ভাগবত কথা শ্রবণ করছেন তারা মন দিয়ে শুনুন, দয়া করে কেউ যাবেন না। এই কথাগুলো কথা নয়, এই কথাগুলো ঔষধ। এই ঔষধ আমাদের নিতে হবে। আমি তো বলি ভ্যাকসিন। কান দিয়ে ভ্যাকসিন যাচ্ছে, চরিত্রে ভ্যাকসিন প্রবেশ করবে, মানুষ বদলাবে, শুধরাবে। তবে তো ভাগবত কথার মহিমা, তবে তো বলবে হ্যাঁ ভাগবত শুনেছিলাম, ভাগবত শুনেছিলাম গো, তাই এখন এই রকম হয়েছি, আগে এইরকম ছিলাম এখন এইরকম হয়েছি। তো না শুনলে তো হবে না, শুনবার মতন শুনতে হবে। কষ্ট হলেও কেউ যাবেন না। আমি জানি খুব কষ্ট হবে, ভালো কথা শুনতে ভালো লাগে না, এটা নিয়ম। মন্দ কথা শুনতে ভালো লাগে। এখানে যদি কলকাতা থেকে কোনো ফিল্ম স্টার আসতো, এসে একটু নাচন গায়ন করত, তাহলে এখানে মনে হয় জায়গা দেওয়া যেত না। কিন্তু আমি বলি মানুষ যারা, তারা এখানে আসুক, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, ওটাতে কিচ্ছু হবে না, একদম ঠন 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 ঠন, একদম শূন্য, ফল শূন্য। এখানে একটা প্যান্ডেল সাজানো আছে, বিরাট কোনো আয়োজন হয়েছে, বিখ্যাত বিখ্যাত তারকারা এসেছে, সব চাঁদ তারা সব এসেছে, এসে একটু লাফালাফি করলো, একটু কথা বললো, একটু আনন্দ দিল। আপনাদের কোনো উপকার হবে? কোনো মঙ্গল হবে না। মঙ্গল কোথায় হবে? যদি মঙ্গল হয় তবে আমি গ্যারান্টি দিলাম এইখানে মঙ্গল হবে, আর অন্যান্য জায়গায় সময় নষ্ট হবে। ওই সময় নষ্ট করে কোনো লাভ নাই নাই নাই। অভিনেতাদের অভিনয়ে কি মঙ্গল হয়? সাইকোলজি বলে না, মঙ্গল হয় না। কেন? ওখানেও তো নেগেটিভ পজিটিভ দুটো চরিত্র থাকে। মঙ্গল হয় না কেন? কে বলেছে? আসলে ওই বোকা বাক্স কিংবা সিনেমা, ওখানে দুটো চরিত্র থাকলেও মানুষ কি করে, ওগুলো যখন গ্রহণ করে তখন সেই নেগেটিভ চরিত্রটা মানুষের ভেতরে প্রবেশ করে, সৎ চরিত্র প্রবেশ করে না। এটা সাইকোলজি, আর এটাই সমস্যা। আপনি ধরুন কোনো সিরিয়াল দেখবেন, সিরিয়ালে দুটো পক্ষ, একটা ভালো একটা মন্দ। আপনি কিন্তু ভালো পক্ষের দলে সাপোর্ট করছেন, এটাও সাইকোলজি। আপনি যখন টিভি দেখছেন, কোনো সিরিয়াল দেখছেন, কোনো সিনেমা দেখছেন, তখন ভালো পক্ষের দলে আছেন। আমি এইরকমও দেখেছিলাম অনেকটা, শুনেছিলাম, আপনারাও জানেন, যে সিনেমা দেখে একজন মা জুতোটা খুলে নিয়ে এসে পর্দার সামনে বলছে, এত শয়তান তোরে মেরে ফেলবো। কারুর অভিনয় দেখে জুতো খুলে বলছে তোকে মেরে ফেলবো, তুই এত পাজি। তার মানে সেই ব্যক্তি কিন্তু সতের পক্ষে। অথচ কি হচ্ছে জানো? অথচ সাইকোলজি এইরকম, ওই বোকা বাক্সটা আমাদেরকে এতটাই বোকা বানিয়ে দিল যে মন্দ চরিত্র কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করছে। এই জন্য সিনেমা দেখা, কিছু কিছু সিনেমা আছে যেগুলো ভালো, যেগুলোকে আধ্যাত্মকে ইঙ্গিত করে হয়, যেই বিষয়গুলো দেশাত্মবোধক, দেশকে বোঝায়, দেশ সেবা, সেগুলোর ক্ষেত্রে। আর সামাজিক কিছু আছে, যে সামাজিক কিছু যাত্রা, থিয়েটার, সিনেমা, এইসব কিন্তু মানুষের নেগেটিভ চরিত্রটাকে ভেতরে প্রবেশ করে। সিনেমা দেখবার পর নেগেটিভকে আমি ভাবলাম যে ভালো নয়,
কিন্তু এই ভালো নয় হওয়া সত্ত্বেও ওটা আমার ভেতরে ধীরে 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 প্রবেশ করছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বোকা বাক্স থেকে বাঁচুন। কালকে তো অনেকেই বলেছিলেন যে সন্ধ্যাকালে আমরা টিভির সামনে বসে থাকতাম, কিন্তু আপনি যেই দিন থেকে এসেছেন সেই দিন থেকে টিভি দেখি না। কয়জন একটু হাত তুলুন? বাহ, অনেকে লজ্জায় হাত তুলছে না, ভালো, কোনো অসুবিধা নেই, এটা ভালো। না দেখার অভ্যাসটা করতে হবে। একটু ভাগবত পাঠ শুনুন প্রতিদিন, ভালো কথা শুনুন, সৎসঙ্গ করুন, সেই সময়টা হরির নাম করুন, টিভি দেখা বন্ধ করে দিন। আর সবচাইতে বড় সর্বনাশ হয় যে মায়েরা ঠিক সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, ছোট ছোট মেয়ে ছোট ছোট ছেলে, তাদেরকে বসিয়ে নিয়ে ওই টিভি গিলতে থাকে, সিরিয়াল গিলতে থাকে, একটার পর একটা। 7টার সময় একটা হবে, তারপর 7:15, 7:30, 8:30, এরকম একটা সিরিয়াল একটার পর একটা। এরপরে এই জি টিভি, জি বাংলা, অমুক তমুক কী কী সব নাম ওখানে হবে। বলো না গো রাধে রাধে। এ বড় ভয়ঙ্কর নেশা। বিড়ি, সিগারেট, খৈনি, তম্বাকু, গাঁজা, ভাং, তার মতনই একটা নেশা। এই নেশা কি এই 7 দিনে চলে গেছে? আজকে কয়দিন হলো? 5 দিনে চলে গেছে? নাকি এই সিরিয়ালটা আবার কালকে সকালে হবে তখন দেখো? বলো না গো রাধে রাধে। দেখো না, আর দেখো না? বাহ, তার মানে তোমরা শুধরে গেছো। ভালো ভালো ভালো। চলো এইবার আমরা পুতনার কাছে আবার আসি। পুতনা এবার বড় সুন্দর সেজেগুজে, আগেই বলেছি সেজেগুজে আসছেন। আমরা অমন করে সাজগোজকে পছন্দ করি। কেউ যদি বলে বাহ কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, তবে আনন্দ হয়। কেউ তোমাকে সুন্দর বলেছে, আনন্দ হয় না? সুন্দর মানুষগুলো সবাই ওই দিকে তাকায়, দেখ মানুষটা কি সুন্দর দেখতে, চোখটা কি সুন্দর, দেখ কি সুন্দর, আকর্ষণ হয়। এই যে বাইরের সৌন্দর্য বাইরের মানুষকে আকর্ষণ করে, কিন্তু চরিত্র সুন্দর, ভেতর সুন্দর, স্বভাব সুন্দর আমার ভগবানকে আকর্ষণ করে। বলো কার আকর্ষণ চাই তোমার? কার আকর্ষণ চাই? ভগবানের না পরিবেশ পরিস্থিতি? পরিবেশ তোমাকে আকর্ষণ করবে। কার আকর্ষণ চাই? যদি ভগবানের আকর্ষণ চাই তাহলে চরিত্র সংশোধন করো। আর চরিত্র সংশোধন করলে পুতনার চরিত্র থেকে পুতনাকে নিংড়ে বাদ দিয়ে সচ্চরিত্রে নিয়ে আসো, মানুষ হও। বলো না গো রাধে রাধে। এই কথা শুধু আজকে বললাম না, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এই কথায় যে উপকার, সেই উপকারের কথা আমি তোমাদেরকে বলছি। বিভিন্ন জায়গায় এটা হয়েছে। এই পুতনার কথা বলতে গিয়ে আমি তো সমাজের মানুষগুলোর কথা তুলে ধরি। পুতনার চরিত্র আসলে গড়গড় করে পাঠ করলে আমাদের উপকার হবে না। পুতনার চরিত্রের আসল তত্ত্ব হলো মানুষের জীবন থেকে পুতনা স্বভাবটাকে বাদ দিতে হবে। বলো না গো রাধে রাধে। এই পুতনার স্বভাবকে বাদ দেওয়ার নাম পুতনার চরিত্র শোনা। যদি পুতনার স্বভাবকে আমরা বাদ না দিতে পেরেছি, তাহলে পুতনার চরিত্র শুনে কোনো লাভ হবে? হবে লাভ? তাহলে আজকে শুনে নাও, পুতনার চরিত্র, পুতনার স্বভাব বাদ দেওয়ার জন্য। এটা তো আমরা কাহিনীতে বলি না। কাহিনীতে শুধু পুতনার চরিত্র, পুতনা এলো, স্তনামৃত পান করাতে গিয়ে বিষ পান করিয়ে দিল, পুতনা মরে গেল, এটা আমরা বলি, গল্প শেষ। কিন্তু পুতনা আসলে এখানে কি বলতে চাইছেন, মানুষের মনে কি প্রভাব ফেলাতে চাইছেন, সেই দিকে ধ্যান দিতে হবে। বেশ, পুতনা এসেছেন। পুতনা এবার ভগবান কৃষ্ণকে যেই না কোলে তুলে নিয়েছেন, ভগবান কৃষ্ণ না চোখ বন্ধ করে ফেলেছেন। মহাদেবকে নাকি স্মরণ করছেন। দেবাদিদেব মহাদেব, আদিনাথ, আদিনাথ, এবার এসো তুমি। এই বিষ আমি পান করতে পারবো না, বিষ তুমি পান করবে, কারণ বিষ পান করার স্বভাব তোমার। হে নীলকণ্ঠ, তুমি বিষ পান করে নীলকণ্ঠ হয়েছ। আমায় বড় ভালোবাসো। ভালোবাসার নিয়মটাও তাই। ছোট্ট একটা কথা,
কিন্তু হৃদয়ে বড় হয়ে থাকবে, থাকা উচিত। কথাটা কি জানো মা? প্রেম হলো এইরকম, দুইজনের সঙ্গে প্রেম। কেমন? যে যারে ভালোবাসে তার জন্য সব সুখ দিয়ে দেয়। যত দুঃখ আছে সব দুঃখ আমার হোক, যত সুখ আছে সব সুখ তোমার হোক, তার নাম প্রেম। আর ভগবান শ্রীহরি আর হর আর হরি, এই দুয়ের প্রেম কেমন জানো? এই যে মহাদেব এসেছেন, এসে যে বিষ পান করছেন, বিষ পান করবার অর্থ কি? বিষ মানে হলো ব্যথা, বিষ মানে বেদনা। এই যে বিষ পান করছেন ভগবানের জন্য, কৃষ্ণের জন্য, কৃষ্ণকে ভালোবেসে ব্যথা নিচ্ছেন, এটা হলো প্রেমের একটা প্রচার। যে যারে ভালোবাসো তার জন্য সুখ দিও। যত ব্যথা আছে সব ব্যথা নিও তোমার জন্য, তবে তুমি ভালোবাসায় সফল হবে। বলো না গো রাধে রাধে? তবে ভালোবাসা হলো। আজকাল ঠিক উল্টোটা হয়ে গিয়েছে। কেমন উল্টো? বলে এই আমার সুখ আমি 1 ইঞ্চি ছাড়বো না, সুখ আমার, আমি চাই, আমি তাকে সুখ দেব, এটা হতে পারে না। যত সুখ সব আমার। এটা তো ভালোবাসা হবে না গো। ভালোবাসা হলো সুখী করা। সুখী হওয়ার নাম ভালোবাসা না, সুখী করার নাম ভালোবাসা। সন্তান তার পিতামাতার সুখে সুখী হবে, সুখী করবে, এটা নিয়ম। আজকে কেন এরকম হচ্ছে বলো দেখিনি মা? শুধু একটাই কারণ, সেই কারণ হলো আমার সুখ আমি দেখি। নিজের সুখ বাদ দিয়ে অন্যের সুখ দেখবার চেষ্টা করি না, সেই জন্য সংসারে এত বিপদ, এত ঝামেলা। প্রেমের নিয়ম হলো ছোট হয়ে যাওয়া, প্রেমের নিয়ম হলো হেরে যাওয়া। যদি কখনো কেউ হেরে যেতে পারো, তখন প্রেম বিশুদ্ধ হবে। তুমি স্বামী হও, স্ত্রীর চাইতে বড়, কিন্তু প্রেমে হেরে যাও, হেরে গেলে দেখবে আনন্দ পাবে। হেরে যাওয়ার নাম আনন্দ, হেরে যাওয়ার নাম সুখ দেওয়া। সবসময় মানুষ জয়লাভ করতে চায়, আমি জয়ী হব, আমার কথায় দুজনে খুব যুদ্ধ হচ্ছে, তর্ক যুদ্ধ, দেখি কে জয়লাভ করে। একটা আমি ওর চাইতে বেশি বলবো, আমি ওর সঙ্গে ঝগড়া করে জয়ী হব। দূর, একদম শেষ কথা নয়, একদম কথাটা ভালো করে নিতে হবে। সেটা কি? তুমি হেরে যাও, কখনো হেরে গিয়ে দেখবে সুখ আসবে। জয়ী হয়ে কখনো সুখী হওয়া যায় না। মাইকের ওখানে আসো তো, একটু ওই সিটি মারছে, একটু দেখো, কেউ জয়ী হয়ে সুখী হবে? এটা হয় না, হেরে গিয়ে সুখী হতে হয়। ভালোবাসলে হার স্বীকার করো, মাথা নিচু করো, জয়ী করে দাও হেরে গিয়ে। তুমি জানি তুমি জয়ী হবে, কিন্তু তুমি তাকে জয়ী করবে আর নিজে হেরে যাবে। সন্তান হেরে যাক পিতামাতার কাছে, সে সন্তান আসলে জয়ী হবে। বলো না গো রাধে রাধে? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। জীবনে সফল হতে গেলে এই কথাটাকে ঠিক তোমাকে মেনে নিতে হবে। তো আজ মহাদেব এসেছেন বিষ পান করতে। সুখটা তোমার, অমৃত তোমার, দুধ তোমার, আর বিষটা আমার। কেন? ভালোবাসি তাই। ভালোবাসার জন্য এই নিয়মটা আজকের থেকে চালু হোক। পারবে তো? হ্যাঁ বা না বলো? নিজে হেরে যাবে তো? জয়ী করবে তো অন্যকে? তুমি আগুনকে নেভানোর জন্য জল ঢালতে হবে না, নিজে জল হয়ে যাও, তোমার শরীরে আগুন লাগবে না। বলো না গো রাধে রাধে? এটা সংসারের নিয়মের কথা বললাম, কিন্তু শুনে নাও, এখানে যারা তেজস্বী আছো, যারা বিপ্লবী মনোভাব যাদের, তাদের ক্ষেত্রে অন্য কথা। এ সমাজের পাপ দেখে তখন তেজ দেখাও। সমাজে কেউ পাপাচারী, পাপ বেড়ে যাচ্ছে, তখন তেজ দেখাও। সংসারে তেজ দেখাচ্ছ কেন? বইয়ের সঙ্গে ঝগড়া করে তেজ দেখিয়ে লাভ আছে? স্বামীর সঙ্গে ঝগড়া করে তেজ দেখিয়ে লাভ আছে?
বীরঙ্গনা যদি তুমি হও তাহলে সমাজের দিকে দেখো, বলো না গো রাধে রাধে। ওইখানে বিবাদ করো, সমাজের পাপ কর্মে তুমি প্রোটেস্ট করো, পাপ কর্মে তুমি প্রতিরোধ করো, প্রতিবাদ করো, এগিয়ে যাও, সামনে এগিয়ে চলো, কিছুতেই চুপ থাকবে না, এগিয়ে চলতে থাকো। কিন্তু শুনে নাও, সংসারে তুমি তেজস্বী হয়ে লাভ নাই, বলো না গো রাধে রাধে। সংসার বাঁচাতে হলে জল হয়ে যাও, তখন নিত্যানন্দ প্রভুর অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম, তখন তুমি নিতাই চাঁদের, এমনিতেই তুমি নিতাই চাঁদের, সর্বত্র নিতাই চাঁদের, সবসময় তুমি নিতাই চাঁদের, করুণ হৃদয়, শান্ত স্বভাব। কিন্তু মনে রেখো, ক্রোধ ভক্ত দেশী জনে, যখন সমাজের পাপ দেখবে, ধর্মের ওপর অত্যাচার দেখবে, জাতির ওপর অত্যাচার দেখবে, অমানবিক কর্ম দেখবে, তখন কিছুতেই চুপ থাকবে না, তখন গর্জে উঠবে, শুধরানোর জন্য নিজের জীবনটা সমর্পণ করে দেবে। বলো না গো রাধে রাধে। কখনো রুদ্র হতে হবে, রুদ্রের আমরা ভগবান রুদ্র, ভগবান শিবের আমরা, এই জন্য রুদ্রমূর্তি। হ্যাঁ, রুদ্রমূর্তি কি করে? সংহার করে। কি সংহার করে? পাপ সংহার করে। এই জন্য পাপ সংহারকারী কাকে বলা হয়? রুদ্রমূর্তি। কখনো সাধু রুদ্রমূর্তি ধারণ করে, কখনো তিনি শান্ত, তাই তো। তা কাজেই তোমার এই চরিত্র, তুমি এই চরিত্রটাকে নিয়ে নাও, ভালো করে শোনো। সংসারে ভাই ভাই যদি তুমি ঝগড়াঝাটি করো, ভাই ভাই যদি বিবাদ করো, তাহলে তো তুমি পুতনা। ভাই ভাইয়ে বিবাদ করা যায় নাকি? ভাই ভাইয়ের মাঝখানে একটা বড় দেয়াল উঠে গেল। নিতাই গৌর ভজন করো, রাম লক্ষণের ভজন করো। তুমি হিন্দু, হাট, তোর হিন্দুত্ব নাই। যদি হিন্দুত্ব থাকতো তাহলে ভাই ভাইয়ে বিবাদ হতো না। ভাই ভাইয়ে বিবাদ করলে ধ্বংস হয়ে যায়, তার প্রমাণ রাবণ। বলো না গো রাধে রাধে। ভাই ভাই বিবাদ করো না, ভাই ভাই মিলেমিশে থাকো। বিবাদ যদি করতে হয়, দেয়াল যদি তুলতে হয়, তাহলে অধর্মের সামনে একটা বড় দেয়াল তোলো। কিছুতেই অধর্ম যেন আমার ভেতরে প্রবেশ না করে, কিছুতেই যেন অধর্ম এই স্থানে এগিয়ে না আসে। অধর্মকে আসতে দেব না, পাপকে আসতে দেব না, ওই জায়গায় দেয়াল করো। ভাই ভাই আজকাল দেয়াল করছো তোমরা। শোনো মা, আজকে একটা কথা বলি। বাড়িতে গিয়ে তোমার যে ভাই, তার মানে তোমার ঠাকুরপো, তোমার স্বামীর ভাই, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাও। ভাই, এই যে দেয়াল উঠেছে, দেয়াল ভাঙো, নতুবা আমরা নাকি ধার্মিক নই, আমাদের কোনো কাজ দেবে না, আমাদের পূজা কোনো কাজ দেবে না। আজকে বলে দিলাম এই ভাগবত মঞ্চ থেকে, তোমাদের পূজা কোনো কাজ দেবে না। অনেক পূজা করো, হ্যাঁ, রামনবমী করবে, পূজা করবে, শনি সত্যনারায়ণ, দুর্গা, কালী, শিব, কত পূজা করবে, কোনো পূজা কাজ দেবে না যদি ভাই ভাইয়ে মিলেমিশে না থাকতে পারো। কোনো পূজা কাজ দেবে না যদি হিংসা হৃদয়ে থাকে, কোনো কাজ দেবে না। আজকের থেকে ভাই ভাইয়ে মিলেমিশে থাকো, তবে ভাগবত কথা শ্রবণের ফল হবে। গিয়ে ভাইকে বলবে, ভাই আজ থেকে দুই ভাই আমরা মিলেমিশে থাকবো। দেয়াল ভাঙ, দেয়াল ভেঙে ফেলো। ছত্তিশগড়ে আমি কত দেয়াল ভেঙে দিয়েছি, ভাই ভাইয়ের দেয়াল। এটা আমার জীবনে সফলতা এসেছে। দুইজনে হাতে হাত ধরিয়ে দিয়েছি, ভাগবতকে সার করিয়েছি। ভাগবতকে সার করানো মানে হিংসা বিদ্বেষ থেকে নিজের জীবনকে শুধরে নেওয়া। বলো না গো রাধে রাধে। পারবে না? আজকের থেকে মিলেমিশে থাকার চেষ্টা করো। কার কার ভাই আছে কিন্তু মিল নাই, হাত তুলে আমাকে দেখাও। তোমার ভাই আছে, মিলেমিশে থাকো না? তাহলে আজকের থেকে ভাইয়ের কাছে কালকে সকালে যাবে। নিজের ছোট ভাই না বড় ভাই? হ্যাঁ, ছোট। তাহলে বলবে, আমার গুরুদেব বলেছেন তোর সঙ্গে আমাকে মিলেমিশে থাকতে। যত অপরাধ হয়েছে সব অপরাধ থেকে ক্ষমা, ঠিক আছে? আদেশ রইল, কিন্তু মনে থাকবে। কালকে আবার জিজ্ঞেস করবো না, আমি তো ওনার বাড়িতেই কালকে যাচ্ছি মনে হয়। তুমি আমাকে নিমন্ত্রণ করলে না কালকে সকালবেলা যাওয়ার জন্য? তো ঠিক আছে, কালকে সকালবেলা তোমার ভাইকেও আমি দেখব, মিলেমিশে থাকার জন্য। আর কার আছে ভাই ভাইয়ে মিল নাই? কে কে আছো হাত তোলো।
ভাই মিল নাই, মানে তোমার স্বামীর ভাই, তার সঙ্গে মিল নাই, তো তুমি কালকেই তো যাবে, কালকে গিয়ে বলবে ভাই ভাই মিল থাকো, নাহলে অশান্তি আসবে জীবনে। কোনো কোনো পূজা পার্বণ, কোনো ভক্তি আরাধনা সব বেকার, সব বৃথা। ভাই ভাই মিলেমিশে থাকতে পারবো না। রাবণকে জিজ্ঞেস করা হয়েছিল, রাবণ তুমি এত শক্তিশালী, তুমি হেরে কেন গেলে? রাবণ উত্তর দিয়েছিল, আমার সঙ্গে আমার ভাই বিভীষণ ছিল না, তাই আমি হেরে গেলাম। আমার হেরে যাবার পেছনে কারণ ছিল আমার ভাই ছিল না। ভগবান রামকে জিজ্ঞেস করা হলো, ভগবান রাম তোমার জয় হলো কি করে তুমি জয়ী হলে? ভগবান রাম উত্তর দিল, আমার সঙ্গে আমার ভাই লক্ষণ ছিল, তাই আমি জয়ী হয়েছি। ভাই চাই সাথে। কে আমার ভাই? যে রামকে ভালোবাসবে, কৃষ্ণকে ভালোবাসবে। আজকের থেকে ভালোবাসার জন্য এগিয়ে এসো সবাই, মিলেমিশে থাকার চেষ্টা করো। সংসারে একে অপরের জন্য, কেউ আমার শত্রু না, শত্রু হতে পারে না। হিন্দু হিন্দুর শত্রু হতে পারে না। হিন্দু হিন্দুর শত্রু হয় না কখনো। হিন্দু তো সবাই, ভারতবর্ষের মাটিতে যারা, সবাই হিন্দু। কেউ জানে, কেউ ভুলে গিয়েছে, কেউ মনে রাখে নাই। তাই বোঝে না, বুকে হাত দিলে অনুভব করবে, তার পূর্বপুরুষের কথা ভাবলে অনুভব হবে, সেই রক্ত, সেই মাটি ভারত, সেই হৃদয়, সেই অনুভব ভুলে গিয়েছে কেউ কেউ। এই জন্য সবাইকে জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের। তো এটাই আদর্শ কথা, এটাই তো আদর্শ পথ, তাই কিনা? সবাইকে নিয়ে আসা। নিজের ভাইকেই যদি না নিয়ে আসতে পারি, তাহলে কি করে আমরা শুধরে যাব, বদলে যাব? কোচবিহারে কয়েকজন ফোন করছেন, তারা পূর্বে মানে কিছুদিনের জন্য তারা অন্য মজাহবের লোক হয়েছিল, হয়তো 600 বছর হবে, তারও কম হতে পারে, তারও কম হবে। তো তারা অন্য মজাহবের লোক হয়ে গিয়েছে, তারা হিন্দু নন।